হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রশ্নোত্তর। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 4। এই সেটের সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। সাথে বলে রাখি, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো। দেখে নাও একের দাগের প্রশ্ন। ভূগর্ভের ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে বলা হয় উৎসান জল। পরের প্রশ্ন। সঞ্চিত অদ্রবণীয় লৌহ যৌগের দ্বারা সৃষ্ট কাদাময় লাল মাটিকে বলা হয় টেরারোসা। পরের প্রশ্ন। তরঙ্গের আঘাতে উপকূল প্রান্তে সৃষ্ট খাড়াতলকে বলা হয় সমুদ্রভৃগ। পরের প্রশ্ন। আরোহণ ও অবরোহণ সম্মিলিত ফল উত্তর হবে পর্যায়ন। পরের প্রশ্ন। প্রবাল কীটের দ্বারা তৈরি সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্প স্থিত প্রায় বৃত্তাকার প্রাচীর হলো উত্তর হবে অ্যাটল। পরের প্রশ্ন। ডাইনামিক ইকুইলিব্রিয়াম এর প্রবক্তাকে উত্তর হবে বিয়ের দাগেরটি হ্যাক। পরের প্রশ্ন। ছোটনাগপুর মালভূমিকে শিলার গঠনের উপর দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদী কোন শ্রেণীর অন্তর্গত উত্তর হবে অধ্যারোপিত। পরের প্রশ্ন। যে প্রক্রিয়ায় মাটি বিস্তর সম্পৃক্ত হয় তাকে বলা হয় ইলুভিয়েশন। পরের প্রশ্ন। মাটির ইউএসডিএ শ্রেণীবিভাগের প্রবক্তা হলেন উত্তর হবে বোলদুইন। পরের প্রশ্ন। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় উত্তর হবে 16ই সেপ্টেম্বর। পরের প্রশ্ন। কানহা জাতীয় উদ্যান অবস্থিত উত্তর হবে মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন। শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর হবে জে.সি. উইভার। পরের প্রশ্ন। ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয় উত্তর হবে ডক্টর ভার্গিস কুরিয়েন। পরের প্রশ্ন। বিশ্বের রবার রাজধানী বলা হয় অ্যাক্রন। পরের প্রশ্ন। হোয়াইট কলার কর্মী যে অর্থনৈতিক তথ্যের ক্ষেত্রের অন্তর্গত তা হচ্ছে চতুর্থ। পরের প্রশ্ন। নেক্রোপলিস কথাটির অর্থ হলো উত্তর হবে মৃতের শহর। পরের প্রশ্ন। শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বের প্রতিষ্ঠাতা উত্তর হবে আলফ্রেড ওয়েবার। পরের প্রশ্ন। মিলেট জাতীয় শস্য যে কৃষি প্রধান পদ্ধতির প্রধান ফসল তা হলো শুষ্ক কৃষি। পরের প্রশ্ন। ভারতের একটি ধসপ্রবণ রাজ্য হলো হিমাচল প্রদেশ। পরের প্রশ্ন। ভারতের জীববৈচিত্র্যের একটি হটস্পট হলো উত্তর হবে পশ্চিমঘাট পর্বতের বৃষ্টি অরণ্য। পরের প্রশ্ন আছে পাদত সমতলীকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন উত্তর হবে এল.সি. কিং। এবারে আমরা এসিকিউ প্রশ্ন দেখব। দুয়ের দাগের একের প্রশ্ন। অ্যাকুইফার কি? অ্যাকুইফার হলো ছিদ্রযুক্ত শিলা বা ভেদযোগ্য শিলাগুলির একটি ভূগর্ভস্থ স্তর যা মাটিতে ভূগর্ভস্থ জলের স্তর সংরক্ষণ করে এবং ধরে রাখে। পরের প্রশ্ন। পুরোদেশীয় বাঁধ কাকে বলে? স্থলভাগ থেকে বিচ্ছিন্ন উপকূলের সমান্তরালে আংশিক নিমজ্জিত বাঁধ হলো পুরোদেশীয় বাঁধ। পরের প্রশ্ন। মোনাডন কি? স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমপ্রায় ভূমির ওপর অপেক্ষাকৃত কঠিন শিলায় গঠিত বা কম ক্ষয়প্রাপ্ত স্বল্প উচ্চ ঢিবির মতো অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডং বলে। পরের প্রশ্ন। নিকবিন্দু বলতে কি বোঝায়? পুনর্যৌবন ঘটলে নদীর দৈর্ঘ্য বরাবর একটি বিন্দুতে ঊর্ধ্ব উপত্যকায় পুরনো মৃদু ঢালের সঙ্গে নিম্ন উপত্যকার নতুন খাড়া ঢালের সংযোগ হয়, একে নিকবিন্দু বলে। পরের প্রশ্ন। হিউমিফিকেশন কাকে বলে? যে প্রক্রিয়ায় মাটির উপরিস্তরে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ অণুবীক্ষণিক জীবাণু দ্বারা বিয়োজিত ও পরিবর্তিত হয়ে বাদামি বর্ণের এক পদার্থের সৃষ্টি করে তাকে হিউমিফিকেশন বলে। পরের প্রশ্ন। শারীরবৃত্তীয়ভাবে শুষ্ক মৃত্তিকা কাকে বলে? যে মাটিতে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইত্যাদি লবণ বেশি পরিমাণে দ্রবীভূত থাকায় উদ্ভিদ ওই মাটি থেকে সহজে জল গ্রহণ করতে পারে না তাকে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি বলা হয়। পরের প্রশ্ন। 4 o'clock রেইন কি? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দুপুরের কিছু সময় আগে থেকে আকাশে মেঘ জমতে শুরু করে এবং বিকেল 3টে থেকে 4টের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয়। এই জন্য এইরূপ বৃষ্টিপাতকে 4 o'clock রেইন বলা হয়। পরের প্রশ্ন। মোনেক্স কথাটির অর্থ? ভারতীয় উপমহাদেশে মৌসুমী বায়ুর উৎপত্তি, গঠন, কার্যপ্রণালী, গঠিত প্রভৃতি বিষয়াবলী সংক্রান্ত গবেষণামূলক একটি কর্মসূচি হলো মোনেক্স। পরের প্রশ্ন। নদীমঞ্চ কাকে বলে? পার্বত্য প্রবাহে নদীর দুই পাশে যেসব সমান বা অসমান ধাপের মতো অল্প বিস্তৃত ভূভাগের সৃষ্টি হয় তাকে বলা হয় নদীমঞ্চ। পরের প্রশ্ন। গামা বৈচিত্র্য কি? এটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলা হয়। পরের প্রশ্ন। বহির্ক্ষেত্রীয় জীব সংরক্ষণ কি? যে বিশেষ ব্যবস্থায় জীব প্রকৃতিতে তার নিজ বাসস্থানের বাইরে কৃত্রিম পরিবেশে রক্ষা করা হয় তাকে বলা হয় এক্স-সিটু সংরক্ষণ। পরের প্রশ্ন। নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের দুটি উদাহরণ হচ্ছে তথ্য প্রযুক্তি, কম্পিউটার ও টেবিল যোগাযোগ। পরের প্রশ্ন। টেলিযোগাযোগ। পরের প্রশ্ন। শস্য সমন্বয় কি? নির্দিষ্ট পরিমাপকের সাহায্যে নির্ণীত কোনো অঞ্চলে মোট কর্ষিত জমিতে এক বা একাধিক শস্যের আদর্শ বা
প্রামাণ্য অংশীদারিত্ব শস্য সমন্বয় বলা হয়। পরের প্রশ্ন, ভারতে দুটি চীনাবাদাম উৎপাদন রাজ্যের নাম হচ্ছে গুজরাট ও রাজস্থান। পরের প্রশ্ন, ক্রিটিক্যাল আইসোটোপেন কি? যে আইসোটোপেন দ্বারা অতিরিক্ত পরিবহন ব্যয় ও শ্রমিকের মজুরি বাবদ ব্যয় লাঘবের পরিমাণ সমান হয় তাকে বলা হয় ক্রিটিক্যাল আইসোটোপেন। পরের প্রশ্ন, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? উত্তরে পেট্রো রসায়ন শিল্প। পরের প্রশ্ন, কার্যকরী জমির অনুপাত বলতে কি বোঝো? কোনো দেশের মোট জনসংখ্যা এবং ওই দেশের মোট কার্যকরী জমির অনুপাতকে মানুষ জমি অনুপাত বা কার্যকরী জমির অনুপাত বলা হয়। পরের প্রশ্ন, মেগাসিটি কি? 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে মেগাসিটি বলা হয়। অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝো? দেশের জাতীয় আয় এবং মাথাপিছু আয় বৃদ্ধির সাথে অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতির ঘটনাকে অর্থনৈতিক উন্নয়ন বলা হয়। এইখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।